আপনার ফোনে এই যে জিমেইল অ্যাপটা দেখেন, এটা কিন্তু কোটি টাকার চেয়েও দামি। আপনার যত ডকুমেন্টস আছে সবকিছু এই জিমেইল অ্যাপের মধ্যে আছে। সমস্যাটা হয় তখনই যখন আপনি একটা নতুন ফোন কিনে নিয়ে আসেন আর এই জিমেইলটা যখন ওই ফোনে লগ ইন করতে যান, পাসওয়ার্ড মনে নাই, পাসওয়ার্ড ভুলে গেছেন। তখন আপনি মাথায় হাত দিয়ে বসে থাকেন যে এখন আমি এই জিমেইল কিভাবে লগ ইন করবো। আমার তো জিমেইল পাসওয়ার্ড মনে নাই, আমি তো কোথাও লিখেও রাখি নাই, এখন আমি কিভাবে নতুন ফোনে আমার জিমেইলটা লগ ইন করবো। সময় থাকতেই আপনি এই ভিডিওটা দেখেন, হয়তো এখন আপনার কাজে লাগবে না, কোনো একদিন এই ভিডিওটার জন্য আপনি আফসোস করবেন যে এই ভিডিওটা কেন আপনি সেভ করে রাখলেন না বা আপনার আইডিতে আপনি শেয়ার দিয়ে রাখলেন না। এখনই আমার সাথে সাথে এই ভিডিওটা দেখেন আর আপনার জিমেইলের পাসওয়ার্ডটা আপনি কিভাবে সংরক্ষণ করবেন, ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে সেভ করবেন, সবকিছু আজকের এই ভিডিওতে আমি ডিটেইলসে আপনাদের বলে দিব। প্রথমেই আপনি চলে যাবেন আপনার ফোন থেকে গুগলে আপনি আপনার পাসওয়ার্ডটা সেভ করে রেখেছেন কিনা। গুগলে আসার পর আপনি এই উপরে দেখবেন আপনার জিমেইলের লোগো থাকবে, সেই লোগোর উপরে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে এই যে গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে, এখানে আপনি ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে একটু স্ক্রল করে আপনি এই যে সিকিউরিটি বলে একটা অপশন পেয়ে যাবেন, এই সিকিউরিটি অপশনে ট্যাপ করে দিবেন। এবার আপনি একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে আপনি পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশন এখানে পেয়ে যাবেন, এই পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ট্যাপ করে দিবেন। আপনি এখানে দেখেন আপনার এই যে গুগলের লোগো রয়েছে, এই গুগলের লোগোর উপরে একটা ট্যাপ করে দিবেন। এখন এখানে একটা প্যাটার্ন চাইবে, আপনার ফোনে যেই লকটা রয়েছে, মানে আপনি যেই লকটা খুলে আপনার ফোনে ঢুকতে হয় সেই লকটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিলাম। তো এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলোই জিমেল রয়েছে, যেহেতু আমার অনেকগুলো জিমেল আইডি। এখানে দেখেন এই যে চোখের মতো একটা আইকন আছে। এখন আপনার যেই জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন, এখানে কিন্তু উপরে আপনার জিমেল আইডিটা দেখাবে আর নিচের দিকে এখানে চোখের মতো একটা আইকন দেখাবে। এখন আপনি যদি এই চোখের মতো আইকনটাতে ট্যাপ করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আপনার সেই জিমেইলের পাসওয়ার্ড গুলো থাকবে। তো এখান থেকে আপনি দেখে নিতে পারেন, যদি এখানে সেট থাকে তাহলে কিন্তু আপনি এখানে পাবেন, যদি সেট না থাকে তাহলে পাবেন না। এবারে এখানে যদি না থাকে তাহলে আপনি কিভাবে বের করবেন। আপনি চলে যাবেন আপনার ফোন থেকে সোজা জিমেইলে, উপরের দিকে দেখবেন জিমেইলের লোগো রয়েছে। এখন আপনার যেই জিমেইলের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, আপনি সেই জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন আমি এই জিমেইলের পাসওয়ার্ডটা ভুলে গেছি, এখন আমি কি করব, এখান থেকে এই যে গুগল অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দিব। এবার এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, স্ক্রল করে এই যে সিকিউরিটি যে অপশনটা রয়েছে এই সিকিউরিটি অপশনে আসবেন। আপনি এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে পাসওয়ার্ড বলে একটা অপশন পেয়ে যাবেন আর এই পাশে একটা অ্যারো বাটনের মতো অপশন পেয়ে যাবেন। এখন আপনি এই অ্যারো বাটনের উপরে একটা ট্যাপ করে দিবেন। এখন আপনাকে এখানে পাসওয়ার্ড দিয়ে নেক্সট দিতে বলছে, তো আমরা তো পাসওয়ার্ড ভুলে গেছি, এখন কি করব, এখন আমরা এই যে ফরগেট পাসওয়ার্ড রয়েছে এখানে আমরা ট্যাপ করে দিব। এবার এখান থেকে কন্টিনিউ করে দিব। ফোনের যে প্যাটার্নটা সেটা চাইছে, যদি প্যাটার্ন হয় সেটা দিয়ে দিবেন, যদি নাম্বার হয় সেটা দিয়ে দিবেন, মানে আপনি যেই লকটা দিয়ে আপনার ফোনে ঢুকতে হয় সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। এখানে দেখেন পাসওয়ার্ড দিতে বলছে, এখন আপনার মতো করে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই 8 সংখ্যার পাসওয়ার্ড এখানে দিতে হবে। আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি দেখেন এই দুই জায়গাতেই পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এখানে কিন্তু সেম পাসওয়ার্ড দিতে হবে। যদি আপনি ভুলভাল দেন বা একটু ওলটপালট দেন তাহলে কিন্তু হবে না। এখন দেখেন এখানে এই যে চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে, আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। এখন দেখেন এখানে আবার এই যে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ট্যাপ করে দিব। এই যে গেট স্টার্ট এখানে দিয়ে দিব। অলরেডি কিন্তু আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখন কিন্তু নতুন পাসওয়ার্ড হয়ে গেছে। আপনি এখন এই মুহূর্তে যেই পাসওয়ার্ডটা দিয়ে চেঞ্জ করলেন ওটা কিন্তু আপনার এই জিমেইলের নতুন পাসওয়ার্ড। এখন আপনি নতুন একটা ফোনে কিন্তু ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনি ঢুকতে পারবেন, আপনার এই জিমেইলটা কিন্তু আপনি নতুন করে ফিরে পাবেন। এই যে এখন যে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড নিয়ে নিলেন, এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনি কোথাও একটা লিখে রাখবেন, আপনার খাতায় নোট করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনার কিন্তু এই পাসওয়ার্ডের কথা মনে থাকবে না, তখন আবার আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। তো অবশ্যই আপনার জিমেল যে পাসওয়ার্ড, আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো আলাদা একটা নোটে আপনি নোট করে রাখবেন, পরবর্তীতে যেন এগুলো খুব সহজেই আপনি পেয়ে যান। তো এতটুকুই ছিল আজকের এই ভিডিওর উদ্দেশ্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাথে থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।